প্রিয় দর্শক বন্ধু, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের অনেকেই আমাকে বলেছ রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত বিভিন্ন কবিতা নিয়ে আলোচনা সূত্রে আমি যেন সেই সব নিয়ে আলোচনা করি। তো আজ আমি তোমাদেরই অনেকেরই আবেদন রাখার জন্যই একটি টপিক নিয়ে আলোচনা করছি এবং কোনো প্রকার ভূমিকা না করে সরাসরি প্রসঙ্গে ঢুকতে চাইছি। কবিতাটির নাম হচ্ছে জীবন দেবতা। এটি চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত এবং এইটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 29শে মাঘ 1302 বঙ্গাব্দে। তো এই কবিতার আলোচনা প্রসঙ্গে আমি তোমাদের কাছে একটা স্পষ্ট কথা বলে রাখি, এই জীবন দেবতা আসলে কে? জীবন দেবতা কে জানো? যারা বা যিনি যে বিশাল শক্তিটা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে এবং আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কাজের মধ্যে যাকে অনুভব করতে পারি, যার দ্বারা নিজের চরিত্রকে সংশোধন করতে পারি, বিবেক বুদ্ধিকে জাগরিত করতে পারি, আমার সুখে দুঃখে ভালো মন্দতে যিনি যে বিশ্বময় ঈশ্বর আমার সঙ্গে আছে, আমাদের সঙ্গে থাকে, তাকেই তিনি কিন্তু বলেছেন জীবন দেবতা। এই জীবন দেবতাকে কোনো কবিতায় তিনি প্রেয়সী বলে ডেকেছেন, কখনো দেবী বলে ডেকেছেন, তো কোথাও দেবতা বলে ডেকেছেন, কোথাও বন্ধু বলে ডেকেছেন। তো এইখানে তিনি জীবন দেবতার তত্ত্ব নামক অংশে একটি সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, যিনি আমার সমস্ত ভালো মন্দ, আমার সমস্ত অনুকূল প্রতিকূল উপকরণ লইয়া আমার জীবনকে রচনা করিয়া লইয়াছেন, তাহাকে কাব্যে আমি জীবন দেবতা নাম দিয়াছি। এই যে কথা তিনি বললেন, স্পষ্টভাবে একেবারে বলে দিলেন যে জীবন দেবতা বলতে তিনি আসলে কাকে বলেছেন। কেমন? এবার আমি সরাসরি জীবন দেবতা কীভাবে তার জীবনকে প্রভাবিত করেছেন সেই বিষয়টা নিয়ে সরাসরি আলোচনা করব। আর কবিতা পড়তে পড়তে আমরা ব্যাখ্যা করব। কারো কোথাও অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবা, আলোচনাটি মন দিয়ে শোনো, কোনো প্রকার স্কিপ না করে। আর যাদের কোনো অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি সেটার সমাধান করে দেবো। কেমন? তো জীবন দেবতা কবিতাটির প্রথমেই আমি বলেছি যে জীবন দেবতাকে তিনি আরাধনা করেছেন, যাকে ডেকেছেন জীবন পথে এবং যাকে নিয়ে তিনি চলছেন বলে অনুভব করেছেন, সেই শক্তিটিকে, সেই দিব্য শক্তিটিকে, সেই অলৌকিক কিন্তু অত্যন্ত প্রাণপ্রিয় শক্তিটিকে তিনি প্রাণের অন্তরের সাথে মিলিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ওহে অন্তরতম, অর্থাৎ তুমি হচ্ছে আমার অন্তরের জায়গা করে নেওয়ার ঈশ্বর। হে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। তিনি সেই শক্তিটিকে জিজ্ঞাসা করছেন, জীবন দেবতাকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা, তোমার যে এত পিপাসা ছিল, তৃষ্ণা ছিল, তিয়াস ছিল আমার কাছে আসার, আচ্ছা আমার হৃদয়ে এসে তোমার সেই তৃষ্ণা মিটেছে তো? দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়। বলছে, তোমাকে তো আমি কিছু দিতে পারিনি হে জীবন দেবতা, আমার জীবনের সাথে যুক্ত হয়ে তুমি লক্ষ লক্ষ দুঃখ সুখের ধারা মিলে গিয়ে তুমি হয়তো হাবুডুবু খাচ্ছ। বলো না, তোমার পাত্র যে আমি ভরে দিলাম সুখ দুঃখ দিয়ে, তাতে কি তুমি খুশি হয়েছ আমার অন্তরে এসে? নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। আমার বুকের যে আঙুর ছিল, সেই রস, সেই আনন্দময় রস পিষে দিয়ে, এত কষ্টের মধ্যে দিয়ে আমি তোমাকে দ্রাক্ষা সম অর্থাৎ আঙুরের মতো সমান আমি কিন্তু তোমাকে নিজের বুককে ভেঙে রসাক্ত করে দিয়েছি বা রসসিক্ত করে দিয়েছি। কত যে বর্ণ, বর্ণ বলতে বর্ণ, রং, কত যে বর্ণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ। রাগিনী মানে গানের সুর। তো সেই সব দিয়েই তো আমার জীবনটা গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব। বলছি, তোমার সাথেই তো আমি জীবন মরণের খেলায় যুক্ত হয়েছি, তা তোমার জন্যই আমি একটি শয়ন তৈরি করেছি, বিছানা তৈরি করেছি, যেখানে কত রকম বর্ণ, কত রকম গন্ধ, কত রকম রাগিনী, কত রকম ছন্দ। আমাদের জীবনটা তো একরকম চলে না, ভিন্ন ভিন্ন রং বদলায়, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে সুগন্ধ বদলায়, জীবনের ছন্দের গানগুলো বদলে বদলে যায়। তাই তিনি বলছেন, গাঁথিয়া রেখেছি তোমার জন্য আমি যে শয়ন, বাসর শয়ন। তিনি কিন্তু এখানে জীবন দেবতার সাথে প্রেমিক প্রেমিকার মতো কিন্তু মিলিত হতে চাইছেন, যেন তার সাথে বিবাহ করতে চাইছেন। এই একটা দাম্পত্য জীবনের কথা বলেছেন বটে, কিন্তু আসলে এখানে দাম্পত্য কিছু নয়। এখানে হচ্ছে আমার ভেতরে যে শক্তিটা রয়েছে, যে আত্মাটা রয়েছে, যে পরমাত্মাটা রয়েছে, এই দুইয়ের যে মিলনটা, এটা বৈবাহিক সূত্রের সাথে তিনি তুলনা করে একটু আনন্দ করেছেন, আর কিছুই না। বলেছেন, গলায়ে গলায়ে বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। মূরতি মানে মূর্তি, নিত্য নব মানে নতুন নতুন প্রত্যেকটা মুহূর্তে। বলছে, গলায় গলায় আমি বাসনা মানে আকাঙ্ক্ষা রচনা করেছি, সোনার আকাঙ্ক্ষা রচনা করেছি। প্রতিদিন আমি তোমাকে নিয়েই রচনা করে চলেছি। আমার জীবনটাকে প্রতিনিয়ত আমি রচনা করছি তোমার সাথে সাথে।
আপনি বড়িয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে। বলছে তুমি আমাকে সুযোগ দিয়েছো, মানে আমার মধ্যে তুমি প্রবেশ করেছো হে ঈশ্বর, হে জীবন দেবতা। তা তুমি আমাকে নির্বাচন যে করেছিলা তার জন্য তোমাকে ধন্যবাদ। কিসের যে আকাঙ্ক্ষায় তুমি আমাকে নির্বাচন করেছিলা কি জানি, লেগেছে কি ভালো হে জীবননাথ। আমাদেরকে যদি কেউ গ্রহণ করে, কেউ বলে ভালোবেসে আমাকে ভালোবাসে কেউ, তাহলে আমি কি বলবো মনে মনে যে কি দেখলো আমার মধ্যে যে আমাকে সে ভালোবাসছে। আচ্ছা, ভালোবাসার স্বাদ কি তার পূর্ণ হয়েছে? আচ্ছা, তার আকাঙ্ক্ষা কি সম্পূর্ণভাবে মেটাতে পেরেছি? তার কি ভালো লেগেছে আমাকে? এইভাবে জিজ্ঞাসা করি। তেমন কবিও জিজ্ঞাসা করছেন জীবন দেবতাকে, আপনি বড়িয়া লইয়েছিলে মোড়ে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী আমার প্রভাত। মানে যা তুমি আমার ভালোটা নেবে, খারাপটা না তা নয়, আমার সবটা নিয়েই তো তুমি হে জীবন দেবতা। তাই আমার সমস্ত রজনী মানে রাত্রি, আমার প্রভাত মানে আমার আলোময় দিন, এই সব কিছু আমার নর্ম, আমার কর্ম। আমার নর্ম মানে ক্রীড়া খেলা, আমার কর্ম মানে আমার কাজগুলো তোমার বিজনবাসে, বিজন মানে নির্জন, নির্জন বসবাসের মধ্যে তোমার কি, তুমি কি এগুলোকে গ্রহণ করেছো? বর্ষা শীতে শরতে বসন্তে শীতে, বলছে 4 ঋতুতে, বর্ষা শরৎ বসন্ত শীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে। ভিন্ন ভিন্ন ঋতুতে বিভিন্ন ভিন্ন সময় বিভিন্ন ভিন্ন চিন্তায় আমার এই হৃদয় হিয়া কিন্তু ধ্বনিত হয়েছে, নেচে উঠেছে। তা এই হিয়ার সঙ্গীতে কি তুমি মুগ্ধ হয়েছ? শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে, নিজে আমার হৃদয় সিংহাসনটিতে বসে আছো, বসে বসে আমার একান্ত এই গানগুলো তুমি শুনে যাচ্ছ বছরের পর বছর, ঋতুর উপর ঋতুতে। তা তোমার কি ভালো লাগছে? মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা, পড়েছ কি গলে। বলছে আমার এই হৃদয়ের কুসুম ফুলটিকে তুলে নিয়ে তুমি অঞ্চলে, তুমি তোমার আঁচলে বেঁধে রেখেছ, আর সেটা দিয়ে কি মালা গেঁথেছ, নিজের গলায় পড়েছ। আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে, আমার যৌবন হৃদয় জুড়ে তুমি তো কেবলমাত্র ঘুরে বেরিয়েছ। কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি, বলছে আমার হৃদয় মাঝে দুটো চোখ রেখে তুমি কি দেখছো হে জীবন দেবতা আমার দিকে তাকিয়ে। করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি, বলছে আমি তো অনেক ভুল ত্রুটিও করেছি, আমি অনেক জায়গা থেকে পতন হয়েছে আমার, তো ফলে তুমি কি কষ্ট পেয়েছো? তুমি হে জীবন দেবতা আমাকে কি ক্ষমা করেছো? পূজাহীন দিন সেবাহীন রাত, বলছে হয়তো অনেক দিন আমি তোমাকে পুজো দিইনি, তোমার কথা ভাবিনি, আমি কখনো সেবা দিইনি তোমাকে, তো সেবাহীন রাত কেটেছে। কত বার ফিরে গেছে নাথ, তুমি হয়তো কতদিন অপেক্ষা করেছো যে আমি তোমার দিকে তাকিয়ে দেখবো হে জীবন দেবতা, আমি তোমার দিকে ফিরেও তাকাইনি ভুল করে। অর্ঘ্যকুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি, বলছে কত পুষ্পাঞ্জলির ফুল ফুটে ঝরে পড়ে গেছে বিপিনের মাঝে, বিপিন মানে হচ্ছে অরণ্য, অরণ্যের মাঝখানে, নির্জন অরণ্যের মাঝখানে ফুটে নষ্ট হয়ে গেছে। যে সুরে বাঁধিলে এই বিনার তার, বলছে আমার এই জীবন সূত্রটিকে যেভাবে তুমি বাঁধলে, নামিয়া নামিয়া গেছে বারবার, সে তার ধীরে ধীরে নেমে নেমে গেছে। মানে সুর কখনো জীবনের তো এক সমান থাকে না, কষ্ট ভালো লাগা মন্দ লাগা সব কিছু তো চলতে থাকে, ফলে এই আনন্দের সুরটা কখনো উঠেছে নেমেছে উঠেছে নেমেছে, কিন্তু ঈশ্বরের দিকে কি আমাদের মনোযোগ সম্পূর্ণ ছিল? জীবন দেবতার প্রতি কি আমাদের নিষ্ঠা সব দিন ছিল? কবিও কিন্তু নিজেরও ক্ষেত্রে এটাই প্রশ্ন করেছেন, সন্দেহ করেছেন। হে কবি, এবার দেখো রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং একজন কবি হয়ে সে জীবন দেবতাকে বলছে কবি, কারণ জীবন দেবতা তো তার জীবন রচনা করেছে, আর প্রত্যেক রচনাকারী কিন্তু কবি, সাহিত্যিক, স্রষ্টা। তো তিনি বলছেন হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি। হে জীবন দেবতা তুমি যে সুরে আমাকে বাজাতে চাও, আমার জীবনকে বাজাতে চাও, আমি কি সেই সুর নিয়ে বাজাতে পারি। তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া, বলছে তোমার তৈরি করা এই হৃদয় কানন অরণ্যে বা সেই বাগানে আমি সেচ কার্য করতে গেছিলাম, আমি ফুল ফোটাতে গেছিলাম, কিন্তু আশ্চর্য তোমার স্নিগ্ধ ছায়ায় আমি ঘুমিয়ে পড়েছি কখন জানি না, আমার জীবনটা অনেকটা পার হয়ে গেল, কিন্তু হে জীবন দেবতা আমি কিছুই করে উঠতে পারলাম না তোমাকে আনন্দ দেওয়ার মতো। সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবাড়ি, এখন আমার দিন শেষ, সময় হয়েছে আমাকে ফিরে যেতে হবে, পৃথিবী ছেড়ে যেতে হবে, বলো না এই সময় আমি তোমাকে চোখের জল ছাড়া আর কী দিতে পারি বলো। এখন কি শেষ হয়েছে প্রাণেশ, হে প্রাণেশ্বর এখন কি তাহলে সব শেষ হয়েছে? যা কিছু আছিল আমার মধ্যে যা কিছু দেখে তুমি এসেছিলে সেই সব কি শেষ হয়ে গেছে? তুমি কি আর থাকবে না আমার কাছে? যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুম ঘর, বলছে জেগে থাকাতে যত আনন্দ ছিল, শোভা ছিল, সৌন্দর্য ছিল, গান ছিল, প্রাণ ছিল, সব কিন্তু ঘুমের ঘোরের মধ্যে কেটে গেছে আমার।
শিথিল হয়েছে বাহুবন্ধন, এখন আমি হাত জোর করে অথবা হাত দিয়ে আকর্ষণ করে কোনোভাবে আমি বাহুবন্ধন করে নিতে পারবো না। মদিরাবিহীন মম চুম্বন, আমার যে চুম্বন, স্নেহ চুম্বন অর্থাৎ স্নেহ কাতর ইচ্ছা শক্তিগুলো, সেগুলো মদিরাবিহীন, কোনো মদ নাই, সেখানে নেশা নাই, কোনো টানটান উত্তেজনা নাই, কাজের যে স্পর্শকাতর যে আনন্দ সেটা নেই। শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা। কি দারুণ কথা! অভিসার মানে কি? যেখানে প্রেমিকা পরস্পরের দিকে এগিয়ে যায় মিলনের উদ্দেশ্যে। বলছেন তিনি জীবন কুঞ্জে, আমার জীবনকে সুন্দর করার তুলনায় বা সেটার উদ্দেশ্যে যখন আমি তোমার দিকে এগিয়ে গেছি, তখন সেই যাওয়ার ক্ষেত্রে কিন্তু নিশা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে অনেক। আজই কি হয়েছে ভোর, তো সেই রাত্রি শেষে একবার কি ভোর হলো শেষমেশ আজকে? ভেঙে দাও তবে আজিকার সভা, বলছে আজ তাহলে সমস্ত কিছু ভেঙে যাক, আমার জীবন নতুন করে বেজে উঠুক নতুন সুরে, তোমার সুরে হে জীবন দেবতা। ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ আনো নবশোভা, নতুন করে সৌন্দর্য দিয়ে আমার মনকে বড় করে তুলো, আমার হৃদয়কে বড় করে তুলো। নূতন করিয়া লহ আরবার চিরপুরাতন মরে, আমি তো চিরপুরাতন, কিন্তু চিরপুরাতন হলেই যে চির নতুন হওয়ার সম্ভাবনা থাকে, তাই তুমি যেমন ধরো সূর্য কিন্তু চিরপুরাতন বলেই কিন্তু প্রতিনিয়ত তাকে নূতন করে আমরা খুঁজে নিই। ঠিক সেভাবে মানুষের জীবনও কিচ্ছু হারিয়ে যায়নি তোমার মন থেকে, কিচ্ছু হারাতে পারে না, সব আছে, শুধু তোমাকে নতুন করে খুঁজে নিতে হবে নিজের চিন্তা শক্তিকে, নিজের ধ্যান গাম্ভীর্যকে, তোমার ধৈর্যকে, তোমার কাজ করার কর্মঠ চিন্তা ভাবনা সততাকে। এইভাবে করে নিজেকে নতুন করে আবার পুরাতন হয়েও কিন্তু চির নূতন হওয়া যায়। কবি চাইছেন সেটাই। নূতন করিয়া লহ আরবার মানে আবার, চিরপুরাতন মোড়ে, আমি তো চিরপুরাতন, আমাকে নতুন করে তুমি গ্রহণ করো হে জীবন দেবতা। আর নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে, ডোর মানে হচ্ছে সুতো, তো কোন জীবনে? নতুন জীবন সুতো দিয়ে আমাকে তুমি বেঁধে নাও তোমার সাথে হে জীবন দেবতা, আমাকে নতুন ছন্দ শেখাও, গান শেখাও, আমি তোমার সাথে নতুন করে বিবাহ করিব, নতুন করে বাঁচতে চাইব। এই বিবাহ সাধারণ বিবাহ নয়, আমাদের দাম্পত্য বিবাহ নয়, এই বিবাহ হচ্ছে আত্মার সাথে পরমাত্মার মিলন, চিরকালীন মিলন। তো এই রকমভাবে একটি অসাধারণ দার্শনিক কবিতা বলে আমার এটা মনে হয়েছে, এবং এই কবিতার মধ্যে দিয়ে কবি যে অসাধারণ একটি দার্শনিক সততাকে এবং চিন্তাকে প্রকাশ করতে চেয়েছেন, যেখানে জীবনী শক্তিকে তিনি প্রাধান্য দিয়েছেন, জীবন দেবতার নাম করে তাকে সম্মান দিয়েছেন এবং নিজেকেই নিজের মধ্যে কিন্তু জাগিয়ে তোলার একটা প্রচেষ্টা করেছেন। তো কোথাও যেন এই কবিতাটি একটি মন ছুঁয়ে যাওয়ার মতো কবিতা। প্রত্যেকটি মানুষের কাছে কিন্তু তার নিজের জীবন দেবতাকে, নিজের বিবেক শক্তিকে, বোধ চিন্তাভাবনাকে অবশ্যই সম্মান করা উচিত। তো এইখানে কবিতাটি আমি আলোচনা শেষ করলাম। তো আলোচনাটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। এবং যাদের কোনো রকম কোনো সমস্যা থেকে যাবে তখনও কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারবে। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে। ধন্যবাদ, সবাই সঙ্গে থেকো, নমস্কার।